থেকে টপ টপ করে পানি ঝরছে। আমার নবী কাঁদছেন আর বলছেন, ও আমার সাহাবারা, আমি নবী আমার আব্দুল্লাহকে আমি নবী মানা করতে পারবো না, তোমরা আমাকে বলো না ওকে মানা করতে। আমার আব্দুল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, সব ছেড়ে দিয়ে শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে চলে এসেছে। তোরে বলবে না সুবহানাল্লাহ। আমার আব্দুল্লাহ তাকে অর্থ হাতছানি দিয়ে ডেকেছে, আমার আব্দুল্লাহ সারা দেয় না। আমার আব্দুল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় সব ছেড়ে শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে চলে এসেছে। আমি নবী আমার আব্দুল্লাহকে আমি মানা করতে পারবো না, তোমরাও আমার আব্দুল্লাহকে মানা করো না। আমার আব্দুল্লাহ ওকে ইতমিনানের সাথে আল্লাহর কোরআন শরীফটা তোমরা ওকে তেলাওয়াত করতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু একটা চাদর জড়িয়ে নবীর দরবারে এসেছে। আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত মুসআব বিন উমাইর। হযরত মুসআব বিন উমাইর সাহাবাদের জীবনী পড়লে পাগল হয়ে যাবে। আল্লাহ পয়সা দিল, দামি একটা বাইক কিনে মোর মাথায় গিয়ে একটু রেলা দিয়ে দিলেন। দামি বাইক কেনাটা গুনার কোনো কারণ না, আপনার হালাল ইনকাম, মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করেছেন, কেনে অহংকারী করছেন কেন? একটা দামি জামা, দামি কাপড়ের পিস, দামি কাপড় দিয়ে জামা করলে এটা গুনার কোনো কারণ নয়। আপনার হালাল ইনকাম আপনি করেছেন, আমার দান জ্বলার কি আছে? চুরি করে না, না, আপনার হালাল ইনকাম আপনি করেছেন, কিন্তু দামি পোশাক পরে 5 জনকে একটু রেলা দিচ্ছেন কেন? দেখেছিস কাপড় টিপে চোখে দেখেছিস, দেখে একবার হাত দিয়ে নসিবে তো জীবনে জুটবে না। নাউজুবিল্লাহ বলে না, না, লা হাওলা ওয়ালা কুওয়াতা। দামি ফোন কিনে খালি লোগোটা একবার দেখে এলে, পারলে একটু কপাল ঠেকিয়ে গেলে নাউজুবিল্লাহ বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সারা জীবন তো চাইনা ব্যবহার করে গেলে, সব ব্র্যান্ডের জিনিস দেখে লাগবে নাউজুবিল্লাহ বলে। দামি ফোন কেনাটা গুনার কোনো কারণ না, আপনার হালাল ইনকাম আপনি কিনেছেন, অহংকারী করছেন কেন? অহংকার ওটা তো আল্লাহ পছন্দ করে না। আল্লাহ পাক অহংকারকারীকে ভালোবাসেন। আল্লাহ পাক ভদ্রতাকে, আল্লাহ পাক সবরকারীকে আল্লাহ পাক পছন্দ করেন। জোরে বলুন না। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের সাহাবী ছিলেন। জীবনী পড়লে পাবেন এত ধনী ঘরের সন্তান ছিলেন, যেই জামাটা একবার গায়ে দিয়েছে দ্বিতীয়বার ওই জামাটা গায়ে দেয়নি। এত জমিদার ঘরে যেই পোশাক জীবনে একবার গায়ে দিয়েছে দ্বিতীয়বার আর ওই পোশাকটা গায়ে তোলে না। মক্কা শরীফের যে রাস্তাতে হেঁটে হেঁটে চলে যেতেন, কিছুক্ষণ পরে কেউ হেঁটে গেলে দাঁড়িয়ে বলতো মুসআব বিন উমাইর গিয়েছেন। কেন? এত দামি খুশবু মাখতে, লোক হাঁটলেই বলে দিত মুসআব বিন উমাইর গিয়েছেন। কেন? এই খুশবু অন্য কেউ আর মাখে না। এত জমিদার ঘরের ছেলে। এক লম্হা, একটা মুহূর্তের জন্য আমার নবী পাকের নূরের চেহারাটা দেখে ফেললেন। একবার দেখে দিওয়ানা হয়ে ইমানের কালিমা পরে মুসলমান হয়ে গেলেন। জোরে বলো। আল্লাহর নবী ইসলামের সর্বপ্রথম জানাকে নবী পাক প্রতিনিধি বানিয়েছিলেন, নবী পাকে সফির করেছেন প্রতিনিধি, উনি ছিলেন হযরত মুসআব বিন উমাইর। আল্লাহর নবী ওনাকে নবী পাক হিজরত করে আসার আগে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে নবী ওনাকে আগে পাঠিয়ে দিয়েছিলেন। উনি মদিনা শরীফে গিয়ে দ্বীনের দাওয়াত দিতেন। এত মধুর মিষ্টি ভাষা ছিল, লোক একবার ওনার কথা শুনলে মনটা আল্লাহ নরম করে দিতেন। বললেন না সুবহানাল্লাহ। কিতাবে এসেছে আমার নবী পাকের কম বেশি 1.5 লক্ষ সাহাবা, এই 1.5 লক্ষের মধ্যে উনি একা, জানাকে পুরো আমার নবীর মতন দেখতে ছিল। বলুন না সুবহানাল্লাহ। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু জানার চেহারাটা পুরো আমার নবীর মতন ছিল। বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন মদিনার নববী শরীফে ওয়াজ করতেন, বসে থাকতেন, উনি আমার নবী পাকের সামনে দিয়ে চলে গেলে বা নবী পাকের মজলিসে বসলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসআব বিন উমাইরকে দেখলে কেঁদে ফেলতেন। নবী পাকের নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতো। সাহাবারা বলতেন হুজুর আপনি ওনাকে দেখে কেন কাঁদেন? আমার নবী কাঁদতেন আর বলতেন ও আমার সাহাবারা, আমি নবী আমার মুসআবকে যখন দেখি আমার মনে পড়ে যায়, ওর জীবনী আমি রাসূল জানি, ওকে দেখেছি,
যেই জামাটা একবার গায়ে দিয়েছে দ্বিতীয়বার আর গায়ে দেয়নি। আজকে একবার ওকে দেখো, আল্লাহ আল্লাহর রাসূলকে ও এত ভালোবেসে ফেলেছে, ছেঁড়া ফাটা তালি দিয়া তাপ্পি দিয়া জামা পরে ঘুরে বেড়াচ্ছে। ও শরীরের চাদরটা দেখো, ছিঁড়া ফাটা চাদর। কে? যে জামাটা একবার গায়ে দিয়েছে দ্বিতীয়বার গায়ে দেয়নি। আর আজকে আল্লাহ আল্লাহর রাসূলের জন্য সব ছেড়ে দিয়ে ছিঁড়া জামা পরে ঘুরে বেড়াচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, উহুদের যুদ্ধে উনি শহীদ হয়ে গেছিলেন। 70টা সাহাবার মধ্যে উনি ছিলেন একজন। সাহাবাদের 3টে কাতার হয়ে গেল। একটা কাতার আমার নবীকে ঘিরে রেখেছিলেন, 12 জন সাহাবা ছিলেন। আর একটা সাহাবা হুজুরদের একটা দল মদিনা শরীফের দিকে ফিরে চলে যাচ্ছে। আর একটা দল উহুদে ছন্ন ছড়া হয়ে, ওর মধ্যে ছিলেন মুসআব বিন উমাইর। হুজুর আমার ঝান্ডা হাতে তুলে নিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগিয়া, 40 বছর বয়স হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝান্ডাখানা তুলে নিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়। জবানে আওয়াজ করে বলে, জবানে শব্দ করে বলে, কোরআন শরীফের আয়াতটা তিলাওয়াত কানা করেন। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খলাত মিন ক্বাবলিহির রাসূল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খলাত মিন ক্বাবলিহির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবকেরা, এই আয়াত শরীফ পড়তে পড়তে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। আল্লাহ রাসূলের সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত কানা কেটে দিল, ডান হাত কানা কেটে দিল। হুজুরকে দমাতে পারলো না, হুজুরকে আটকাতে পারলো না। ও যুবকেরা, যুদ্ধে ঝান্ডা খারাপ বাম হাতে করে তুলে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাত কানা কেটে দিল। হুজুরকে দমাতে পারলো না, হুজুরকে আটকাতে পারলো না। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, মানাটা কাকে বলে, মহব্বত কাকে বলে? আল্লাহ আল্লাহ রাসূলকে কানা মেনেছে, আল্লাহ আল্লাহ রাসূলকে কানা ভালোবেসে আল্লাহর দ্বীনের জন্য হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে ঝান্ডাখানা দাড়ি থুতনি দিয়ে চেপে মুখটাকে ঘুরিয়ে ধরে উঁচু করে তুলে যুদ্ধখানা চালিয়ে যান। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ডান হাতে যুদ্ধে ঝান্ডা তুলেছে, ডান হাত কেটেছে, বাম হাতে তুলেছে, ডান হাত কেটেছে, কমজোর করতে পারে। আমাদের শরীরে একটা পিঁপড়ে কামড়ালে সারাদিন ওটা নিয়ে ব্যস্ত হয়ে আছে। একটা বলতা ভীমরো মধুমাছি কামড়ালে হাফ বেলা ঘর থেকে বার হওয়া। যদি এই সমস্ত জায়গায় কামড়েছে 3 দিন বাড়ির বাইরে বার হয়নি, কি খবর রে, কোথায় গেল সে? বলে কঠিন অবস্থা, মুখটা ফুলেই হয়েছে, কথা বলে না। এটা বলতা কামড়ালে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। ওনার ডান হাত কেটেছে, যুদ্ধের ঝান্ডা বাম হাতে তুলেই যুদ্ধ করে যাচ্ছে। জোরে বলো, বাম হাতও কেটেছে, দুটো হাত নাই, তারপরও দমাতে পারছে না। থুতনি দিয়ে ঝান্ডাটা চিপে আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ চালিয়ে যাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমনি সাহাবাদের উপর আল্লাহ পাক আয়াত দিয়ে দেন না, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলুন, এমনি তাদের উপর আল্লাহ খুশি হয়। আল্লাহ আগে বলেন তারা আমার উপরে খুশি, আল্লাহ আগে বলেছে আমি আল্লাহ তাদের উপরে খুশি। জোরে বলবেন না, আমি আল্লাহ তাদের উপর খুশি। আল্লাহ বলছে আমি আল্লাহ খুশি, তারপরে বলে তারাও আমার উপরে খুশি। বলুন আলহামদুলিল্লাহ। ইফতারিটা হতে বাকি, বাজারে গিয়ে দেখেছেন আমাদের সমাজের বাজারগুলো কি হয়েছে? সারা দিনের কাজা একবারই রাত 10টা পর্যন্ত আদায় করেছে, কথা বলে না। খালি রমাদান শরীফে ইফতারিটা হয়েছে 15 মিনিট সময়, নামাজ তো নয়। ওনার জন্য কি যেন ছেড়ে গেল, ওনার যেন কি ছেড়ে গেল। পানির বোতলটা হাতে নিয়েছে, ঘরেও পান করে, বাজারে গিয়ে হবে কাজা আদায় হচ্ছে। নাউজুবিল্লাহ বলে। এবার কে কোনটা ধরবেন আপনারাই বিচার করেন, অত বলার সময় আমার নাই। কে ধোঁয়ার কাজা আদায় করছে আর কে কাগজের কাজা আদায় করছে,
কে ধোঁয়া তোলার কাজা আদায় করে, আর কে বসে বসে কাগজের টুকরো ফেলার কাজা আদায় করছে, আর কে কাগজের টুকরো কিনে পকেটে ভরার কাজা আদায় করছে। ও নিজেরাই বিচার করে না, অত বলার সময় আমার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান জিনজিরে বাঁধা, শয়তানের চেলাগুলো বাঁধা। কি বলে? শয়তান জিনজিরে বাঁধা, চেলাগুলো বাঁধা। চেলাগুলো বাঁধা বলে এই কাজ আমাদের সমাজে হতো। একটু লজ্জাও লাগে না? বাচ্চা বাচ্চা ছেলেগুলো রোজা রেখেছে, বড় বড় লোকগুলো খেয়ে খেয়ে করে। আগে একটু শরম ছিল, আগে একটু লজ্জা ছিল, এখন ওটাও নাই। তা নাহলে ঈসা সাহেব হাত গুটিয়ে বসে টুপি পরে খেতে পারতো। ঈসা সাহেব দেখেছেন আপনারা? হোটেলওয়ালা কোনো বলছে অন্য বছর ঈসা সাহেব যা বিক্রি হয় তার থেকে বেশি হয়েছে। কেন বলেন তো? এবছর হোটেল তো কম এসেছে। রমজান শরীফ কি হবে রে বাবা, কি হবে? রমাদান শরীফ কি হবে, কি হবে, এই চিন্তায় অনেকে তো আসেন। দেখ বেচা কেন হবে না হবে, লস হয়ে গেল, দরকার নাই, অল্প কটা এসেছে। বলছে এত বিক্রি হয়েছে, অন্য বছর রিসার্চ হবে এত 24 ঘন্টা বিক্রি করেও হয় না। এই বছর যা খেদমত করেছে, বলছে হাত গুটিয়ে বসে টুপি পরে খেদমত চালাচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আল্লাহ আল্লাহ রাসূলের ভয়ও নয়, একটু শরমও লাগে না, লজ্জা। আবার ওই লোকগুনি আবার ঘুরে ঘাড়ে মাগরিবের আগে সব ইফতারি চলছে, ওনারাই আবার রোজাদারদের কাঁধে কাঁধ মিলে বসে গেল কাইটা করে। আমার ভাগেরটা দিয়ে দাও, শরবত লাগে, শরবতটা আনো। নাউজুবিল্লাহ বলেন। হাসি লাগে, আপনাকেও লাগে, আমাকেও লাগে। হাসি আপনাদেরও লাগে, আমাকে লাগে, কিন্তু বিচার করে দেখেন তো, একটু নিজে সূক্ষ্ম ভাবে ভেবে দেখেন তো, কারা এরা? এরা কারা যাদের লজ্জা নাই, শরম নাই, হায়া নাই? আল্লাহর রাসূল বলেছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা যেটা ঈমানের একটা অংশ, ঈমানের একটা অঙ্গ। যার লজ্জা নাই তার ঈমানের একটা অংশ কম হয়ে গেল। বলুন নাউযুবিল্লাহ। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু দুটো হাত নাই, তারপর যুদ্ধের জন্য ঝান্ডা কিন্তু উঁচু করে রেখেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 70টা সাহাবা উহুদে শহীদ হয়েছে। সব সাহাবারা কাতারে কাতারে শুয়ে আছে। আল্লাহর নবী ঘুরে ঘুরে সাহাবাদের লাশগুলো দেখছেন। এক সাহাবীর কাছে দাঁড়িয়ে নবী কাঁদছেন আর বলছেন, ইয়া আবি তাহদা কাম মিন ইসকি রিদাই লি আবি তাহদা ফিল জান্নাহ। ইয়া আবি তাহদা কাম মিন ইসকি রিদাই লি আবি তাহদা ফিল জান্নাহ। আবি তাহদা, আমি নবী এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার জন্য খেজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান আমি নবী এখান থেকে জান্নাতে দেখতে পাচ্ছি। জোরে বলো, জোরে বলেন না সুবহানাল্লাহ। সব সাহাবাদের দাফন হচ্ছে, এক একটা কবরে দুজন করে সাহাবা। আমাদের নবী দেখছেন ওহুদের পাহাড়ে, ওহুদের আপনার যুদ্ধে, ওহুদের যুদ্ধে আমার নবী পাকের ফুফু আম্মা ছুটছেন, হযরতে সফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটো চাদর হাতে করে ছুটছেন। সফিয়া বিনত আব্দুল মুত্তালিব আর কেঁদে কেঁদে বলছেন, শুনেছি আমার ভাই আমিরে হামজাকে নাকি কাফেররা শহীদ করে দিয়েছে। শুনেছি আমার ভাই আমিরে হামজান নাকি চোখ দুটি কাফেররা উঠিয়ে নিয়েছে। এই বলছেন আর কেঁদে কেঁদে ছুটছেন। নবী পাক বললেন, হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের নিজের ফুফুতো ভাই ছিলেন, জানাকে আমার নবী বলেছিলেন, জুবাইর তোমার ভঙ্গিমায় তোমার মতন সেজে আল্লাহর ফেরেশতারা দুনিয়ায় নেমে এসেছে। জোরে বলা গেল না? আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন। আল্লাহ নবী বদরের জমিনে চলে গেলেন। 313 জন সাহাবা, মাত্র দুটি ঘোড়া, একটা ঘোড়া পিঠে হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি মাথায় দেন, যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। আল্লাহ নবী চালিয়ে দিয়েন, আল্লাহ নবী ডাক দিয়ে দিয়েন, ও বাবা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধ করছো বাবা, হলদে পাগড়ি পরেছো বাবা, হলদে পাগড়ি পরেছো বাবা। আল্লাহ পাকে দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে যতজন ফেরেশতা পাঠিয়ে দেন, সবার মাথা
জুবাইর তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতারা দুনিয়ায় নাজিল হয়ে গিয়েছে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান তুমি যেমন পাগড়ি পরেছো হলদে যত ফেরেশতা আল্লাহ বদরে পাঠিয়েছে সবার মাথাতেই হলদে পাগড়ি জোরে বলো নবী পাকের ফুফুতো ভাই নবী বললেন জুবাইর মাকে গিয়ে একটু আটকে দাও তোমার মা যদি আমার চাচা জানের লাশটাকে এই অবস্থায় দেখেছে তোমার মা আর সহ্য করতে পারবে না তোমার মাকে কি একটু আটকে দাও মায়ের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন মা আপনার যাওয়া হবে না ঝরঝর করে কাঁদছেন একটু যেতে দাও ভাইয়ের লাশটা একবার দেখবো আর দুটো চাদর এনেছে চাদর দুটো ওনার থেকে নেওয়া হলো একটা বড় চাদর একটা ছোট চাদর সাহাবা হুজুরা বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন চাদরটা কাকে দিই নবী বললেন বড় চাদর আমার মুসআব বিন উমাইর কে দিয়ে দাও আমার মুসআব বিন উমাইর আমার সাহাবী এত ভালোবেসেছে আল্লাহর রাসূলকে জি জি জামাটা একবার পরেছে দ্বিতীয়বার আর গায়ে দেয় না আমার মুসআব মদিনা শরীফে ছিঁড়া ফাটা জামা পরে ঘুরে ঘুরে বেড়ায় ওর গায়ে বড় চাদরটা দিয়ে দাও আর আমার চাচা জানের গায়ে ছোট চাদর দিয়ে দুজনকে একই কবরের মধ্যে দাফন করে দাও সেই সাহাবাদের জীবনী পড়ে হযরতে আব্দুল্লাহ যুলফিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের কাছে এসে কাঁদছেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর একটু দোয়া করে দেন আমি যেন শহীদ হয়ে যাই হুজুর আমি যেন শহীদ হয়ে যাই নবী দোয়া করলেন আল্লাহ আমার আব্দুল্লাহ রক্তটা আপনি কাফেরদের জন্য হারাম করে দেন বলুন না সুবহানাল্লাহ কাঁদছেন আর বলছে ইয়া রাসূলুল্লাহ কি দোয়া চাইলাম আর কি দোয়া করে দিলেন আমার নবী বলে আয় আব্দুল্লাহ জানো না যে ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য বার হয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যাবে ওটাও শহীদ দ্বীনের জন্য বার হয়ে যে অসুস্থ হয়ে মারা যাবে ওটাও শহীদ উনি অসুস্থ বিমার হয়ে গেলেন অসুস্থ হয়ে শহীদ হয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জানাজা হয়ে গেল হযরত আবু বকর সিদ্দিক আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা দুজনে ওনার লাশটা ধরে ধরে নিয়ে যাচ্ছে আল্লাহ নবী কাঁদছেন আর বলছেন আমার আব্দুল্লাহকে একটু আমার সামনে আনো আমার নবীর কাছে দেয়া হলো নবী ওনাকে দেখলেন আল্লাহ নবী চোখ ভরা পানিলে কাঁদতে কাঁদতে নবী পাক ওনার কবরেই নেমে গেলেন নবী পাক ওনার কবরে নেবেন নবী পাক নিজে হাতে করে ওনাকে দাফন করছেন আল্লাহ নবী নিজে হাতে করে ওনাকে কবরে শুইয়ে দাফন দিচ্ছেন সাহাবারা কাঁদছেন আর বলছেন হায় আফসোস যদি ওটা হযরতে আব্দুল্লাহ না হয়ে যদি আমরা হতাম যদি ওটা হযরতে আব্দুল্লাহ না হয়ে আমরা হতাম তাহলে আল্লাহর নবীও আমাদের কবরে নেমে যেতেন কিছুক্ষণের জন্য নিজেদের জন্যই ভাবেন না আল্লাহর নবী যদি আমাদের কবরেই নেমে যেতেন আল্লাহর রাসূল যদি আমাদের কবরেই নেমে পড়তেন রাসূল যদি আমাদের কবরে নেমে আমাদের করে নিজে হাতে দাফন করতেন কবরের আযাবও maaf কিয়ামতের আযাবও maaf আযাবে জাহান্নামও maaf আল্লাহর দয়া জান্নাত জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল যখন ওনাকে দাফন করে সাহাবারা কাঁদছেন আর বলছে হায় আফসোস যদি ওটা হযরতে আব্দুল্লাহ না হয়ে আমরা হতাম আর আল্লাহর নবী যদি আমাদের কবরে নেমে আমাদের দাফন করতেন আল্লাহ নবী দাফন শেষ করে কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করলেন আল্লাহ আমি নবী আমার আব্দুল্লাহর উপর খুশি আল্লাহ আপনি আমার আব্দুল্লাহর উপর খুশি হয়ে যান জোরে বলুন না সুবহানাল্লাহ সেই নবীর ভালোবাসা সেই নবীর মহব্বত তৈরি করে কে মানে না মানে অত টাকার সময় আমার নাই আমি মানি এই ঈমান তৈরি করে কে মানো না মানো আমি বলতে পারবো না আমি মানি এই ভালোবাসা তৈরি করে কে মানলো আমার কে না মানলো আমার আমি তো আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি কথা ঠিক না ভুল বলছি খবরদার যাত্রার কথা শুনবেন না নেটে সব ভিডিও দেখতে হয় না কিছু কিছু বেয়াদবি এমন শুরু হয়ে গেছে চরম পর্যায়ে পৌঁছে গেছে বেয়াদবি করতে করতে সীমাটা অতিক্রম হয়ে গেছে ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করলো বাপ মার সাথে বেয়াদবি করে ওদের শখ মেটে নে ইমামদের সঙ্গে বেয়াদবি করে আশা মেটে নে এখন আমার নবীর সাথে বেয়াদবি শুরু করেছে কিছু কিছু ভিডিও নেটে ঘরে বলেন নবীরা কি নবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নাকি ভিখারির বাচ্চা শুনেন এগুলো আপনারা শোনেন আবার তাদের কিছু ভক্ত আছে নবীর দুশমনের ভক্ত তো আবু জেহেলের ভক্ত আবু জেহেলের সাথেই যাবে নবীর দুশমনের ভক্ত কিয়ামতের নবীর দুশমনের কাতারে রয়ে যাবে সানাউল্লাহ সিদ্দিকীকে নোংরা ভালো লাগলো না নাই লাগলো
আপনি আমার জন্য নবীর দুশমনের ভক্ত হলেন কি করে? দাদা হুজুর তো মানেন আপনারা, পাঁচ হুজুর তো মানেন, মুরব্বী হুজুর গুলিকে তো মানে, আব্বা দাদা হুজুর হাক্কানি ওলি আল্লাহদের মানেন, মজবুত থাকতে পারো না? এই হুজুরটা বাজে নাই মানলেন আমাকে, তা বলেন নবীর দুশমনের ভক্ত হয়ে গেলেন। ইবলিসেরও ইলম কম ছিল না, ওলামা হাজরাতরা আছেন, মুফতি সাহেব ভাই আমার আছেন, বড় বড় ওলামারা আছেন, এডুকেটেড ভাইয়েরা আছেন, ইবলিসেরও জ্ঞান কম ছিল না, কিন্তু আবাস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, কাফেরদের দলভুক্ত হলো, জাহান্নামের কাতারে চলে গেছে ইবলিস। ইবলিস জাহান্নামের কাতারে, আবাস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, কাফেরদের দলভুক্ত। কেন? বিয়াদবির জন্য। আজকে যারা আমার নবীর সামনে বিয়াদবি করছে তাদের ভক্ত হয়েছে। শুনেছিল শুনেছিল হ্যাঁ, কত জ্ঞান কিতাবে, পূর্বরা হুজুর আসে বাপদাদার কথা বলে চলে যায়। আমাদের বাপদাদাকে পাতি আল্লাহ জমিন ইসলামে ঝান্ডা উঠিয়েছে, সুবহানাল্লাহ বলে। এটা আমার অহংকার না, নাউজুবিল্লাহ, অহংকার করে বলে আল্লাহ লানাত আমার উপরে হবে। এটা যদি আমি অহংকারের নিয়তে বলি আল্লাহ লানাত আমার উপর হবে, এটা আল্লাহ শুকরিয়া আদায় করে বলছে আল্লাহ ওই ঘরে পাঠিয়েছে যেই খানদানকে আল্লাহ দ্বীনের খিদমতের জন্য আল্লাহ কবুল করে নিয়েছে। এটা আমার অহংকার না, এটা আল্লাহ শুকরিয়া। আমি অহংকার করলে আমি বলছি আল্লাহ লানাত যা আমার উপরে হয়। সেই হুজুরদের আলোচনা শুনতে তোমার গায়ে জ্বলন শুরু হয়ে গেল কেন? আমি খারাপ, আবার বলছি বাদ দিয়ে দেন। যাদের জবান থেকে বার হয় নবীরা ভিখারির বাচ্চা, তাদের ভক্ত হও কি করে? কথা বলছেন না কেন? সমাজে কিছু হয়েছে শুনেছি। এই এলাকা তো বেয়াদবির এলাকা না, এই এলাকা তো ফুরফুরা শরীফের জান, এগুলি তো দাদা হুজুরের জান, ভালোবাসার জায়গায় এগুলি। সেই জায়গায় বেয়াদবি কোনো ঠাই পায় কি করে? এত সাহস কি করে হলো তোমার? গুস্তাকে রাসূলের ভক্ত হচ্ছ, গুস্তাকে রাসূল যাদের ওয়াজ দ্বারা পাওয়া যায় নবীরা সব রাখাল, ভক্ত হয়েছে ভক্ত। নবীরা সব মুটেগিরি করেছে, মুটেগিরি ভক্ত হচ্ছ। তবে জানবে কিয়ামতে কাতার কিন্তু নবীর দুশমনের কাতারে হবে, অত সহজ হয়। আল্লাহর রাসূলের শানে জবান থেকে বলতে হবে না, অন্তর যদি নোংরা চিন্তা করে ওটাও কুফরি। নবীর শানে বিয়াদবি শব্দ চয়ন করা লাগবে না, খালি মনে ভেবেছে ওটাও কুফরি, ওটাই বিয়াদবি, ওটাও গুস্তাখি। এরা রাসূলের শানই বোঝে না। নবী চাদর জড়ি আল্লাহ ভালোবেসে বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এই আমার চাদর আবৃতকারী নবী। জোরে বলো, আর জোরে বলা গেল না। আমাদের নবী যখন কোথায় যেতেন, নবী যখন যেতেন সাহাবারা নবীকে ঘিরে রাখতেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হাবিব মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলো, আপনার গার্ড লাগবে না, আমি আল্লাহ আপনাকে মাহফুজ রাখবো, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ নবী চোখ রাখিয়ে যান। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগিয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে আগিয়ে যায়। সাহাবা আল্লাহ নবীর সাথে সাথে আগিয়ে যান, কেউ সামনে, কেউ পিছনে, কেউ ডান দিকে, কেউ বাম দিকে। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন ও আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কাছে কাছে এসো না, এত ঘেসে ঘেসে যেও না। আমি নবী আমার থেকে একটু আগিয়ে যাও, আমার এত কাছে কাছে যেও না, সামনে একটু আগিয়ে যাও, পিছনে একটু পিছিয়ে যাও, ডান দিকে সরে যাও, বাম দিকে সরে যাও। আমি নবী এত কাছে কাছে যেও না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। আমি নবী আমার কাছে জায়গাটা বলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী টুকটুক করে যখন আগিয়ে গেলেন, আল্লাহ নবীকে আল্লাহ পাকের ফেরেশতারা ঘিরে নিয়ে যেতেন। জোরে বলুন সুবহান। নবী
নবী সাহাবাদের বলতেন এত কাছে যেও না, একটু আমার থেকে আগিয়ে যাও, জানো ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, আমি নবী আমার এই কাছে জায়গা হলো আল্লাহর ফেরেশতাদের জায়গা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই নবীকে ফেরেশতারা গার্ড করে নিয়ে যায়, সেই নবী নাকি হয়ে গেলে ভিখারির বাচ্চা, রাখাল আর মুটে। বলো 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 না, ভক্ত হয়েছো তো? গুস্তাখে রাসূলের ভিডিও তোমার ফোনে জায়গা পায় কি করে? কি রাসূলকে ভালোবাসে? আমার নবী বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। ততক্ষণ পর্যন্ত একজনও কামেলে মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত একজনও কামেলে ঈমানদার হতে পারবে। কতক্ষণ? ততক্ষণ তার মা বাপ, তার ছেলে পেলে সবকিছু থেকে। এমনও বর্ণনায় আছে নিজের জানের থেকে আমি রাসূল আমাকে বেশি না ভালোবাসতে পারবে, ততক্ষণ কেউ কামেলে মুমিন হতে পারবে না। কিসের কামেলে মুমিন? আপনি গুস্তাখে রাসূলের ভিডিও নিয়ে ঘুরছেন, গুস্তাখে রাসূলের ভিডিও লোককে দেখান আলেম দেখেছিস? আলেম কে? গুস্তাখে রাসূল আবার আলেম হয়ে গেল। নাউজুবিল্লাহ বলতে পারেন না? বলে আস্তাগফিরুল্লাহ। এই হুজুর খারাপ, আবার বলছি আমার থেকে দূরে চলে যান, আমার কোনো দুঃখ নাই। আমাদের জান, আমাদের ঈমান, আমাদের সবকিছু, আমাদের শরীরের প্রত্যেকটা রক্তের ফোঁটা আমার রাসূলের কদমের জন্য, কুরবানির জন্য তৈরি আছে। জোরে বলেন, আর জোরে বলা গেল না? ওটাই তো ঈমান, ওটাই তো ঈমান, ওটাই তো আমাদের ভালোবাসা আল্লাহ রাসূলকে। কার কথা শোনা আপনি বিয়াদবি করে ফেলেছেন? যাদের মুখের ভাষা তো নোংরা, যাদের চলাফেরা এত খারাপ, বলবেন হুজুর আপনাদেরও তো অনেকজন। হ্যাঁ অবশ্যই, ভুল হলে ভুল, সে যেই হোক। আমার খানদানও যদি কারো ভুল হয়, ভুল ভুল সে যেই হোক, অত সহজ হয়। শরিয়াত, শরিয়াত, শরিয়াতের রাস্তায় চলবে। শরিয়াত আমার আপনার গোলাম নয়, আমি আপনি শরিয়াতের গোলাম। শরিয়াত আমার আপনার গোলাম নয়, আমি আপনি শরিয়াতের রাস্তায় চলতে বাধ্য। আমি আপনি, কথা ঠিক না ভুল বলছি? কে কি করলো না করলো, ভুল যারা হবে, ভুল তো ভুল, সে যেই হোক। আমার হলো ভুল, আপনার হলো ভুল, ওনার হলো ভুল, ওনার হলো ভুল। যদি কোনো পীরজাদা যারা ভুল হয়, ভুল ভুল, কে বলেছে ঠিক? আর এই চিন্তা রাখাও ঠিক নয় পীরের ছেলে সব ভুল করলো ঠিক, এগুলো মিথ্যা কথাই করো, এগুলো লোককে ধোঁকা দিয়া কথা। কে বলেছে আপনাকে পীরের বাচ্চা ভুল করলো ঠিক? থামেন আপনি। শরিয়ত সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই, কোথায় পেয়েছেন এগুলো? এগুলোকে বলে শরিয়তকে মজাক করে দেওয়া হচ্ছে, আল্লাহর বিধানকে মজাক বানিয়ে দেওয়া হচ্ছে। পীরের আওলাদ ভুল করলো ঠিক, থামেন আপনি। শরিয়তে বেখেলাফ কথাবার্তা বলে ভুল যার দ্বারাই হয় ভুল, তবে অন্যায় হয়ে যায় মানুষের দ্বারা, অন্যায় হয়ে গিয়ে তওবা করতে হয়। আল্লাহর রাসূল বলেছেন কুল্লু বানি আদম খাতা, প্রত্যেক আদম সন্তানই হচ্ছে গুনাহগার, তবে ওই গুনাহগার উত্তম যে গুনাহ করে তওবা করে। যে গুনাহ করে তওবা করে ওই গুনাহগারটা হলো উত্তম। তার মানে গুনাহগারের মধ্যে উত্তম আছে কে? যে গুনাহ করার পরও আল্লাহর কাছে মাফ চেয়ে নেয়। জোরে বলে, আর জোরে বলা গেল না? নবীরা ভিখারি বাচ্চা, নবীরা রাখাল, নবীরা মুটেগিরি করেছে। ভুল যাওয়া দূরের কথা, ওর উপর আবার দলিল বার করছে, ঠিকই বলেছে। বলো বলো, দলিলের ফুলঝুরি উড়িয়ে ফেলো। গোলামে মুস্তাফাদের কাছে, নবীর গোলামদের কাছে আমরা আমাদের গর্দান কাটিয়ে দেবো। গুস্তাখে রাসূলের কথাগুলো হাজার দলিল দিল, মানতে আমরা তৈরি নয়। কথা ঠিক না ভুল? নবীর বিরুদ্ধে বলবে, আবার নবীর বিরুদ্ধে বলে দলিল দাঁড় করাচ্ছে, মানে এটা আবু জেহেলের কর্মকাণ্ড হয়ে গেল, এটা ইবলিশের কাজ। আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ, ওনার পীর ছিলেন হযরত নজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ, 100 দলিল দিয়েছে। নজমুদ্দিন কুবরা ওযু করতে গিয়ে আল্লাহর রূহানি আলাতে জানিয়েছেন, সেখান থেকে বলে দিচ্ছেন এ ফখরুদ্দীন রাজি, ইবলিশকে বলে দাও আমার আল্লাহ বিনা দলিলেই হলো এক। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত নজমুদ্দিন কুবরা এই আওয়াজ আল্লাহর রূহানি হালাতে যখন আল্লাহ ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহকে মিলিয়ে দিলেন, উনি বলে এই ইবলিশ আমার আল্লাহ বিনা দলিলে এক। তখন ইবলিশ যাচ্চার বছরে ইলম তোকে বাঁচিয়ে দিল। দেখেছো কোনো কামড় দিচ্ছে। উনি কি বললেন? আমার ইলম আমাকে বাঁচায় না, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে। জোরে বলে,
ইলমের গরম দেখে বলেছে নবীরা ভিখারির বাচ্চা। ইস্তেগফার করুন, আবার দলিল পেশ কত ঠিকই বলেছে। সব নবীরা তো মানে রাখা আপনার আস্তাগফিরুল্লাহ বকরি চড়িয়েছে, রাখাল হয়ে গেল। নবীদের শানে রাখাল শব্দটাই হচ্ছে কুফরি। ওলামা হযরত রাতের কোরআন শরীফ প্রথম পারা দ্বিতীয় নম্বর সূরা সূরা বাকারা 104 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তাকুলু রাঈনা, খবরদার কেউ আমার হাবিবকে রাঈনা বলবে না। এই রাঈনা ইহুদি কাফেররা রাখালকে বলতো, রাখাল রাখালকে রাঈনা বলতো। আল্লাহ কোরআন শরীফের আয়াত দিয়ে বলছে আমার বন্ধুকে কেউ রাখাল বলবে না, রাঈনা বলে ডাকবে না। ওয়াকুলু উনজুরনা, আমার হাবিবের কাছে গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরটা আমাদের দিকে তাকান। জোরে বলো আসমাউ, জেনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আপনার কাছে যদি গুস্তাখে রাসূল যদি প্রিয় হয় তাই হোক, তবে জানবে কিয়ামতে কিন্তু নবী বলবেন নাসিতু কামা নাসিতা, আমি নবী তোমায় ভুলে গেলাম যেমন তুমি আমাকে দুনিয়ায় ভুলে গিয়েছিলে। কত বিয়াদবি করতে পারেন করেন, গুস্তাখে রাসূলের জায়গা কিন্তু জাহান্নাম ছাড়া কোথাও নয়। আল্লাহ আমাদের গুলো বুঝতে তৌফিক দান। আল্লাহ আমাদের গুস্তাখে রাসূলদের থেকে দূরে রাখেন। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। একটা ভিডিও আমরা দেখেছিলাম শাবান মাসে, এক গুস্তাখে রাসূলের ভিডিও দেখেন, বেঈমানের ভিডিও। বেঈমান বললে ভুল হবে না, আমি সাধারণত এগুলো বলি না, তা বললে ভুল হবে। ওলামারা আছেন, মুফতি সাহেব ভাই আছেন, যদি ভুল হয় বলবেন, আমি নামার আগে তওবা করে দেবো। আমার ভুল হয় না, আমার অন্যায় স্বীকার করতে কোনো লজ্জা নাই। ভুল হয়তো অবশ্যই অন্যায় স্বীকার কেন করবো না? আল্লাহর আদালতে কেন মাপ চাইবো না? কথা ঠিক না ভুল না? অন্যায় স্বীকার করলে কারো সম্মান কমে না, আল্লাহ ভালোবেসে তার ইজ্জত আল্লাহর বাড়িয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। সবার দ্বারা আবার অন্যায় স্বীকার করা হয় না। অন্যায় স্বীকার করতে গেলে নিজের মনের অবস্থা তৈরি করতে হয়। আমি মাপ চাইবো, লোক কি বলবে? ইবলিশ, ইবলিশের কাজ হলো মাপ না চাওয়া, আর মানুষের গুণ হলো ক্ষমা চাওয়া। যাদের মধ্যে দেখবেন এই ভুল করে ক্ষমা চাইতে চাই না, ওদের মধ্যে ইবলিশের এই হালাত আছে। ইবলিশ ভুল করে, আল্লাহ বলে উসজুদু লি আদম, হুকুম কার? হুকুম কার বলে? আল্লাহ। মানতে অসুবিধা কি হলো? হুকুম তো আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক কাকে সিজদা করতে বলেছে এটা জানার বড় জিনিস না, আল্লাহ পাক সিজদা করতে বলেছে মানাটা হলো বড় জিনিস। উসজুদু লি আদম, তার মধ্যে একটা অহংকার, ফকর, হামাস, তাকাব্বুরি কাজ করছে। আনা খায়রুম মিনহু, আমি ওর থেকে উত্তম। নাউজুবিল্লাহ বলে, কে উত্তম আর কে উত্তম নয়, তুমি আল্লাহ থেকে বেশি জানো। নাউজুবিল্লাহ। কদিন আগে আমরা গুস্তাখে রাসূলের ভিডিও দেখলাম, এক বেঈমানের ভিডিও দেখলাম, বলে শাবান মাসের 15 তারিখে মসজিদে দল বেঁধে নামাজ পড়ার থেকেও ওই পতিতালয় সময় কাটায়, বলে নামাজ পড়লে দল বেঁধে নাকি পতিতালয়ের থেকে গুনাহ বেশি হবে বলছে। দেখেছেন ভিডিওটা কেউ আপনারা? আস্তাগফিরুল্লাহ বলে। এই সমস্ত গুস্তাখদের আবার আমাদের সাথে ভক্ত বেড়ে গেছে। কথা বলে না, জানেন আপনারা? একটু হ্যাঁ হো দেন, কি বলে? আর এটা হচ্ছে না, এখন আমল করে। নাউজুবিল্লাহ। আমি এর হাদিস নেই বলি, কিন্তু এগুলো কি ফিতনা করছেন কেন উম্মতের মধ্যে? আপনি এই বেদে খুশি বাদেন, আপনি কেউ যদি হাত ছেড়ে নামাজ পড়ে তারও নামাজ হয়ে যাবে। সুন্নাত বলো না, সুন্নাত বলো না, সুন্নাত বলো না। সুন্নাত এটাও সুন্নাত, তাহতা সুররা ফাওকা সুররা, দুটোই সুন্নাত। জোরে বলো বাদেন, আপনি ফিতনা করছেন কেন? এখন রমাদান শরীফ, এখন এসেছে ফিতনা কি তারাবি 8 না করি। এই সমস্ত আমাদের বাড়ির যুবক ছেলেগুলো ফোনে সব হোয়াটসঅ্যাপে গ্রুপ করেছে, এটা থাকবে না, 5 বার বাদ হয়ে আবার অ্যাড করেছে। শয়তানের কাজই হলো এটা। আরে বাবা তোদের গ্রুপে থাকবো না রে বাবা, থাক না রে, ভালো ভালো আলোচনা হবে তো। আবার হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে দিল, তারাবি 8 রাকাত, 40টা হাদিস শরীফের দলিল, বুখারী শরীফ পৃষ্ঠায়, মুসলিম কথা বলে না। যুবক গুলো 5 বারের একবার পড়ে দেখি সত্যি তো এত কিতাবের দলিল, তাহলে 8 রাকাতেরও দলিল আছে। কেউ যদি 8 পড়ে পড়তে পারেন, সুন্নাত বলবেন না, নফল পড়ছেন, পড়েন আপনি। নফল নামাজ সারা রাত পড়তে পারেন, 4 রাকাতও পারেন, 8ও পারেন, 12ও পারেন, 20ও পারেন, পড়েন না।
নফল তাহাজ্জুদ পড়েন আপনি সারা রাত ধরে, সারা বছর চলে। তারাবির নামাজ আটের কোনো গল্প নাই। তারাবি এটাই তো বহু বচন শব্দ। এক বচন হলো তারবিয়া। 4 রাকাতের পরে যে বৈঠকটা করি ওকে বলে তারবিয়া, মানে একটু জিরিয়ে নেওয়া, রেস্ট নেওয়া, আরাম করা। 2 বৈঠক তারবিয়াতা, দুবার জিরানো, মানে 8 রাকাত। হযরত আবুল বুখতারি রাহমাতুল্লাহ আলাইহি উনি তাবিঈন ছিলেন, কম বেশি 500 জন সাহাবাকে উনি দেখেছেন। সুবহানাল্লাহ বললেন না, 500 জন সাহাবাকে দেখেছেন। উনি বলে রমাদান শরীফে খামসা তারবিয়াতিন, 5 তারবিয়া, 4-5 হাদিস শরীফে এসেছে যিনি 500 জন সাহাবাকে দেখেন উনি বললে খামসা তারবিয়াতিন, 5 তারবিয়ার নামাজ, আর ওয়াইতুর বিসালাসা, 3 রাকাত বেতের উনিও পড়তেন। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। কেন উম্মতকে ঝগড়ার দিকে ঠেলে দিচ্ছে? কেন উম্মতকে অশান্তির দিকে ঠেলে দেন? পৃথিবীর দিকে তাকিয়ে দেখতে পারো না কি হচ্ছে? পৃথিবীর দিকে লক্ষ্য। হুজুর আপনিও তো বললেন না, আমি তো কাউকে বলি না নামাজ পড়া যাবে না, আপনি পড়েন। সুন্নাত বলবেন না, তারাবি বলবেন না, বলেন পড়ছি নামাজ পড়ছি, পড়েন। তারাবি বলতে গেলে তাহলে 12 রাকাতের বেশি পড়তে হবে। তারাবি শব্দটাই বহু বচন। আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন ফাতহুল বারী বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের উপর বিতাফসীল উনি লম্বা আলোচনা করে দিয়েছেন। জোরে বলো, জোরে বলবা সুবহানাল্লাহ। এরপর হাদিস শরীফের কিতাব তিরমিজি শরীফ, ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ এরপর লম্বা আলোচনা করেছেন। হযরত ইমাম আবু ঈসা আত-তিরমিজি রাহমাতুল্লাহ এর উপর হুজুর লম্বা আলোচনা করে দিয়েছেন। তারাবি অনেক তাবিল আলোচনা তারাবির উপর হুজুর করেছেন, যে তারাবির নামাজ সংখ্যা সম্পর্কে, কত রাকাত, তার উপর ভিত্তি করে উনি হাদিস শরীফের মধ্যে জিকির করেছেন। তারপর জিকির করার পরে উনি 806 নম্বর হাদিসের ব্যাখ্যা এনেছেন। ও আকসার আহলিল ইলমি মা আলা মা রুবি আন আলী ওয়া উমর রাদিয়াল্লাহু তাআলা ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত। ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ বলে বেশিরভাগ ইমামের মত যেটা হযরত আলী, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা এবং অন্য সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের কাছ থেকে বর্ণনা হয়েছে, তারাবির নামাজ হলো 20 রাকাত। জোরে বলে। তারপরেই বলছে ওহুয়া কওলু সুফিয়ান সাউরি ওয়া ইবনে মুবারক আশ-শাফিঈ রাহমাহুমুল্লাহ। আর এই রাত ইমাম সুফিয়ান সাউরি, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক আর ইমাম শাফিঈ রাহমাহুমুল্লাহর রায় এটা। তারপরে উনি বলে ওয়াকালা শাফিঈ, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলে ওয়া হাকাযা আদরাকতু বিবালাদিনা বিমক্কাহ সাল্লুনা 20 রাকাত। আর উনি বলে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেছে আমি আমার মক্কায়, আমি আমার শহর, আমার মক্কা শরীফে লোকেদের করে 20 রাকাত তারাবির নামাজ আদায় করতে পেয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন। আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা